মাহে রমজানের আগে ৭০টি জুমার নামাজ পড়লে যে সওয়াব আমরা পেতাম, আজকে মাহে রমজানের এই একটি জুমার নামাজ আদায় করার সাথে সাথে আল্লাহ পাক আমাদেরকে ৭০টি জুমার নামাজের সওয়াব আমাদের আমলনামায় দান করবেন। এই জন্য আমরা খুশি। সবাই আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। আলোচনার শুরুতে আপনাদের সামনে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল বাকারার ১৮৫ নং আয়াতের শুরু থেকে আপনাদের সামনে একটু তেলাওয়াত করেছি। আমরা সরাসরি আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা এমন একটি মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছেন। কোরআন এমন একটি কোরআন যে কোরআনের মধ্যে এই 12টি মাস, আরবি 12টি মাস, 12টি মাসের মধ্যে একটি মাসের নাম শুধু কোরআনে এসেছে। আর কোনো মাস স্পেসিফিকলি আমার আল্লাহ বলেন নাই। ডাইরেক্টলি একটা মাসের নাম কোরআনে আল্লাহ পাক লিখেছেন, বলেছেন। সেই মাসটার নাম হচ্ছে রমাদান। সেই মাসের নাম কি? রমাদান। যেমনটি পৃথিবীতে অনেক মহিলা আছে, কোনো মহিলার নাম আল্লাহ পাক কোরআনে বলেন নাই। একটি মহিলার নাম কোরআন আল্লাহ পাক বলেছেন, তার নাম হচ্ছে হযরতে মারিয়াম আলাইহিস সালাম। আল্লাহর হাবিবের সাহাবীদের মধ্যে ১৬ লক্ষ সাহাবী ছিল, কোন সাহাবীর নাম কোরআনে ডাইরেক্টলি আসে নাই। একজন মাত্র সাহাবীর নাম কোরআনে এসেছেন, তিনি হচ্ছেন আমার নবীর পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে এসেছে একটা মাসের নাম, ওই মাসের নাম কি? সবাই বলতে হবে, রমাদান। দলিল কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ। তাহলে এই যে মাসের নাম কোরআনে এসেছে, ওই মাসের গুরুত্ব কম না বেশি? আমরা প্রথমে সূরাতুল বাকারার ১৮৫ নং আয়াতের তরজমা শুনব, এরপরে সংক্ষিপ্ত আকারে তাফসীর এবং ওই আলোকে কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক এই কোরআন কেন নাজিল করছেন? আল্লাহ নিজে বলছেন, হুদাল লিন্নাস। এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এবং সত্য মিথ্যার পার্থক্য করার জন্য আমি এই কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে এসেছে, এই কোরআন শরীফের 23টি নাম রয়েছে। কয়টি নাম? সবাই কথা বলতে হবে, কয়টি নাম? কিন্তু কোরআনের মধ্যে দুটি নাম, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে ফুরকান। সুবহানাল্লাহ। একটা হচ্ছে কোরআন আর একটি ফুরকান। কোরআন শব্দের অর্থ কি? কোরআন হচ্ছে একত্রিতকারী। কোরআন শব্দের অর্থ হচ্ছে একত্রকরণ, একত্রিতকারী কিতাব, যা সমস্ত মানুষকে একদিন ইসলামের উপর এ কোরআন একত্রিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শব্দের অর্থ কি? একত্র করা। আজকে জুমা, জুমা শব্দের অর্থ হচ্ছে একত্র করা। কোরআন শব্দের অর্থ কি? একত্র করা। সুবহানাল্লাহ। কোরআন এর আরেকটি নাম হচ্ছে ফুরকান। আরেকটি নাম কি? ফুরকান। ফুরকান শব্দের অর্থ হচ্ছে কাফির এবং মুমিন, হালাল এবং হারাম, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। সুবহানাল্লাহ। তাহলে কোরআন এটা হচ্ছে হালাল হারাম, কাফের মুমিন, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার জন্য আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটি কোরআন
একজন কবি বলতেছেন, কোরআন এমন একটি জানালার নাম, যে জানালা দিয়ে জান্নাতও দেখা যায়, জাহান্নামও দেখা যায়। সুবহানাল্লাহ। আপনি কোরআন পড়লে জাহান্নামের ভয়ের কথা, জাহান্নামের আযাবের কথা আছে না নাই? কোরআন পড়লে জান্নাতের নাজ নিয়ামতের কথা আছে না নাই? তাহলে কোরআন এমন একটি জানালার নাম, যে জানালা দিয়ে জান্নাতও দেখা যায়, জাহান্নামও দেখা যায়। ওই কোরআন অনুযায়ী আমরা আমাদের জীবন গঠন করতে চাই কি চাই না? আল্লাহ পাক কবুল করুক বলে আমিন। আল্লাহ পাক সূরা বাকারার ৮৫ নং আয়াত আরো বলতেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাহে রমজান পেয়ে যাবে, ফালিয়াসুম, সে যেন রোজা রাখে। কার নির্দেশ? ফালিয়াসুম, সে যেন কি রাখে? কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে রমজানে রোজা ফরজ করেছে। যে কেউ এই গোটা রমজানে কেউ যদি বেহুশ থাকে, এই রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ যদি বেহুশ থাকে, তার উপরে রোজা ফরজ না। কিন্তু এই রমজানের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত মাঝখানে যদি একটু হোঁশ এসে যায়, সে যদি একটু হোঁশ এসে যায়, তাহলে তার উপর 30টি রোজা ফরজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে কেউ যদি এই রমজান মাসে অসুস্থ থাকে, কি থাকে? অসুস্থ থাকে না? আও আলা সাফারিন, কেউ যদি মুসাফির থাকে, কেউ যদি সফর অবস্থা থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, সে যেন মাহে রমজানের পরে সুস্থ যখন হবে, সফর থেকে যখন ফিরে আসবে, তার থেকে রমজানে যে রোজাগুলো কাজা হয়ে গেছে, সেই রোজাগুলো সে যেন গুনে গুনে রেখে দেয়। সুবহানাল্লাহ। কার নির্দেশ? আল্লাহ স্পষ্টভাবে স্পেসিফিকলি আমাদের এই মাহে রমজানে যদি অসুস্থ থাকি, এই মাহে রমজানে যদি আমরা সফরে থাকি, আমাদের এই রোজার ধরন কি হবে এটা বলে দিচ্ছেন তিনি কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য সফর ও অসুস্থতার কারণে যদি আমরা রোজা ভঙ্গ করি, মাহে রমজানের পরে এই রোজাগুলো আমরা রেখে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। সুবহানাল্লাহ। আমার আল্লাহ চান তোমাদের পক্ষে যা সহজ হয় সেটাই চান। সুবহানাল্লাহ। আর তোমাদের জন্য যেটা জটিল হয় সেটা আমার আল্লাহ চান না। ওয়ালিতুকমিলুল ইদ্দা, এবং তিনি চান যাতে তোমরা তোমাদের রোজাগুলো সংখ্যা করে করে, গণনা করে করে তোমরা তোমাদের রোজাগুলো পূরণ করো। সুবহানাল্লাহ। আমরা অসুস্থ থাকলে আল্লাহ পাক আমাদেরকে অবকাশ দিয়েছে, বান্দা রোজা থাকতে হবেই, অসুস্থ আছো থাকতে হবেই এরকম বলছে না। আল্লাহ বলছেন কি, ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন, যদি অসুস্থ থাকো অথবা সফরে থাকো তোমরা পরে রাখো, কিন্তু মাফ নাই। তো ফরজ রোজা, তাহলে এটা আল্লাহ আমাদের উপর এহসান করেছে না? অসুস্থ আছে থাকার দরকার নেই, পরে থাকে। এটা আল্লাহ পাক আমাদেরকে সহজ করে দিচ্ছেন। আল্লাহ আমাদের উপর কঠিন কিছু চাপিয়ে দেন নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বান্দার উপর কঠিন কিছু চাপিয়ে দেয় নাই, কারণ আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ করিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। তোমাদেরকে যে রব তোমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছে, ওই রবের তাকবীর পড়তে থাকো। আল্লাহু আকবার। বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মাহে রমজানে বলার নির্দেশ কার? আল্লাহ বলতেছেন,
ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা তোমাদের রবের বরত্ব ঘোষণা করো। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের বরত্ব ঘোষণা করতে হবে। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা শুকরগুজার বান্দা হতে পারো। সুবহানাল্লাহ। তাহলে আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 185 নং আয়াতের সরল তর্জমা এবং প্রাসঙ্গিক একটু ব্যাখ্যা শুনেছি। ওই আয়াতের আলোকে একটা হাদিস শরীফ আপনাদের সামনে আমার আজকের এই খুতবায় এসেছে, আমরা পেশ করতেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী, যার নাম হচ্ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। যার নাম কি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। উনি আজকে খুতবার মধ্যে একটা হাদিস শরীফ খুতবাওয়ালা নিয়ে এসেছে। ওনার হাদিস রুইয়া আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বাল, তিনি বলেন, মা মিন আবদিন সামা রমাদানা ফি ইনসাতিন ওয়া সুকুত। তিনি বলেন, যে সকল বান্দা মাহে রমজানে নিশ্চুপ অবস্থায় থাকে, কোনো বেহুদা কথাবার্তা বলেন না। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যে সব রোজাদার বান্দা মাহে রমজানে নিশ্চুপ থাকে, চুপ থাকে, প্রয়োজনের বাহিরে কোনো বেহুদা কথাবার্তা বলেন না। ওয়া যিকরিল্লাহি তাআলা, এবং আল্লাহ পাকের জিকির করে। ওয়াহাল্লা হালালহু ওয়া হারামা হারামাহু, এবং তিনি হালালকে হালাল মনে করে এবং হারামকে হারাম মনে করে। ওয়ালাম ইয়ারতাকিব ফিহি ফাহিশা, এবং সমস্ত প্রকারের ফাহিশা অশ্লীল কথা বর্জন করে। ইল্লা সালাহা মিনহু রমাদানা ইয়াউমা ইয়ানসালিহ, আর এভাবে ওই রোজাদার তার রোজাকে অতিক্রম করে। ওয়াকাদ গুফিরাত যুনুবাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের কারণে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। ওয়া বানাল্লাহু লাহু বিকুল্লি তাসবিহাতিন ওয়া তাহলিলাতিন বাইতান ফিল জান্নাহ, তার তাসবিহের কারণে, তার তাহলিলের কারণে, তার নিশ্চুপতা, নম্র ভদ্র সুন্দর ভাষা ইউজ করার কারণে মাহে রমজানে আল্লাহ পাক মাহে রমজানে তার প্রতিটি তাসবির বিনয়ে, প্রতিটি তাহলিলের বিনিময়ে আল্লাহ পাক জান্নাতে তার জন্য একটা সুন্দর বাড়ি নির্মাণ করবে। তাহলে এই হাদিস শরীফ থেকে আমরা কি শিক্ষা পেলাম? এই মাহে রমজানে আমাদেরকে বেহুদা কোনো কথাবার্তা বলা যাবে না। সব সময় সদা সর্বদা মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি আল্লাহর জিকির করা, বেশি বেশি নবীজির দরুদ শরীফ পড়া। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি। এই মাহে রমজানে বেশি বেশি আমরা জিকির করতে পারবো?